তারা তোমার ব্যবহার করছে, তোমাকে পাসমেন্দা বানিয়ে তোমাকে গোলাম বানিয়ে রাখছে, আর নিজেরা আশরাফি হয়ে নিজেদের বাচ্চাদের বিদেশে পড়াচ্ছে, ভালো ভালো পজিশনে নিয়ে যাচ্ছে, ভালো ভালো সব কিছু করাচ্ছে, আর তোমার বাচ্চাদের না পড়িয়ে, না জ্ঞান দিয়ে, না শিক্ষা দিয়ে, না কিছু দিয়ে তোমাকে ভিড় বানিয়ে রাখছে। যখন চাই তোমাকে রিচার্জ করবে টাকা দিয়ে, কিংবা তোমাকে ভুল বোঝাবে, কিংবা তোমাকে বোকা বানাবে, আর লস তো তোমার হবে, তোমার মা বাবার হবে। ওদের বসেদের এটা প্ল্যান ছিল যে কলকাতাকে পাকিস্তানে, ওই সময় ইস্ট পাকিস্তানে নিয়ে যাবে। গোলাম তো নিজেদের সত্তা নেই, হিন্দু হোক বা অন্য কোনো হোক, আসলে তো মানুষ 24 ঘন্টা এদের জন্য তো কাজ করেছি। আমি তো যখন কলকাতায় এসেছিলাম, আমি তো মানুষের জন্য এসেছিলাম, আমি তো কোনো ভেদভাব করিনি, আমি তো কোনো পলিটিক্যাল ইয়ে নিয়ে আসেনি। গত রামনবমীতে একটা জিনিস হয়েছে, যেটা জানি না আপনারা দেখেছেন কিনা, ওইটার প্রতি আপনাদের নজর গেছে কিনা। এই রামনবমীতে আপনি দেখেছেন, আমি শুনছিলাম নিয়ারলি 2 কোটি 1.6 crore মানুষ রামনবমীর জুলুসে বেরিয়েছিল। আর মোটামুটি বলা যায় এক জায়গায়ও, যেমন লাস্ট ইয়ার রামনবমীর সময় অনেক, স্পেশালি হাওড়াতে অনেক পাথরবাজি হয়েছিল। আছে অনেক লোকেরা যাদের বাটন প্রেস করে দাও, কিংবা ওর মধ্যে রিচার্জ করিয়ে দাও, রিচার্জ মানে টাকা ঢেলে দাও, যা ইচ্ছা করবে। তো এই বছর এরকম পাথর ফেলা, এরকম কোনো বাধা, মানে ওই লোকেদের দ্বারা, ওই বাঙালিদের দ্বারা এমন কোনো কিছু হয়নি। আপনি এটা ধ্যান দিয়েছেন? এর ভেতরে যেই জিনিসটা আমি পয়েন্ট আউট করতে চাই, সেটা একটুখানি ধৈর্য দিয়ে শুনতে হবে। আমি তোমাকে অনেক বছর আগের একটা গল্প বলবো, যেটা আমাদের কলকাতায় হয়েছিল। তুমি নিচে কমেন্ট বক্সে লিখবে কোন বছরে দ্য গ্রেট ক্যালকাটা কিলিং যেটা হয়েছিল, যেখানে ওই বাঙালিদের ডাকা হয়েছিল, যারা বাংলাকে ভাগ করার যাদের ইচ্ছা ছিল, ওদের ডাকা হয়েছিল কিসের জন্য? ময়দানে ডাকা হয়েছিল, যেখানে এখন শহীদ মিনার আছে, সেখানে ডাকা হয়েছিল। ওরা ভোরে ভোরে এসছিল ওখানে, আর ওখানে বলা হয়েছিল ব্যাটেল অফ বদ্র। এটা গুগল করে নিও, এটা কি হয়েছিল। এইটা অনেক আগে একটা খুব বড় একটা ব্যাটেল হয়েছিল, যুদ্ধ হয়েছিল। সেইটা হয়েছিল ওই রমজানের সময়, আর ওইটারও একটা ডেট আছে কোন দিনে ওইটা হয়েছিল। ঠিক সেই দিনেই সবাইকে ডাকা হয়েছিল ওই ময়দানে, ওই শহীদ মিনারের ওখানে। আর কোন বছর সেটা কিন্তু নিচে কমেন্ট বক্সে লিখো। 1940 কত লিখো কমেন্ট বক্সে। আর যার যার যে কমেন্টে ঠিক লিখবে তাদের আমি নাম নেক্সট ব্লগে, কোনো একটা ব্লগে আমি বলবো কে কে ঠিক লিখেছিল। তো তখন ওদের বলা হয়েছিল যে ওদের যে বস, কি এরা তো ওরকম কমিউনিটি যারা যা তোমাকে বলা হবে সেই হিসাবে করবে, নিজের বিবেক, নিজের সত্তা কোনো দাম নেই, যেইভাবে তোমাকে তোমার বসেরা বলবে, মালিকরা বলবে, সেইভাবেই করতে হবে। তো ওদের বলা হয়েছিল, মানে ওদের বসেদের এটা প্ল্যান ছিল যে কলকাতাকে পাকিস্তানে, ওই সময় ইস্ট পাকিস্তানে নিয়ে যাবে। আর তার জন্য পপুলেশনের দরকার ছিল। পপুলেশন যদি হয়ে যেত তাহলে কলকাতাটা ইস্ট পাকিস্তানে চলে যেত। তো তখন কি হয়েছিল, ওই ইস্ট পাকিস্তানে যাওয়ার জন্য কোয়ান্টিটি চাইছিল, ওদের কোয়ান্টিটি। আর যত বাঙালি হিন্দুদের কোয়ান্টিটি থাকলে, কম যদি হয়ে যায়, তাহলে ওরা বলতে পারবে যে কি হ্যাঁ এখানে কোয়ান্টিটি আমাদের বেশি, তো আমরা এটাকে ইস্ট পাকিস্তানে নিয়ে যাব। কেন সোহরাওয়ার্দী ছিল ওই সময় আমার মনে হয় পুরো বাংলার চিফ মিনিস্টার। তো ও কি করেছিল, ও একটা ইভিল শয়তানি প্ল্যান বানিয়েছিল জিন্নার সঙ্গে মিলে আর ইংরেজদের সঙ্গে মিলে, প্লাস অনেকেই বলেছিল, ছিল কি না ছিল সেটা তুমি নিজে রিসার্চ করে ফাইন্ড আউট করে নাও, বের করে নাও গুগলে গিয়ে। আর কিংবা অন্য কোনো বইতে, অনেক বইতেও লেখা আছে, আমি এত ডিপলি যেতে চাই না। আমি তোমাকে যেই জিনিসটার জন্য বলতে চাই সেইটাতে যেতে চাই খালি। তো ওই সময় ওরা কি করেছিল, কলকাতা এরিয়ার থেকে, কলকাতাটাই ওদের ইস্ট পাকিস্তানে নিয়ে যাওয়ার প্ল্যান ছিল। কলকাতা এরিয়ার থেকে যত হিন্দু পুলিশ অফিসার ছিল আর পুলিশের মানে ওসি ছিল,
ওদের সবাইকে অন্য জায়গায় পোস্টেড আউট করে দিয়েছে কয়েকদিনের জন্য, 2 দিনের জন্য। আর সব ওদের কমিউনিটির ওসি আর ইনচার্জ, পুলিশের ইনচার্জ পুরো লালবাজারকে দখল করে নিয়েছে। তো তারপরে ওরা ওখানে গিয়ে ওদের গুলামদের অর্ডার দেয় যে আগেই ওদের বলা হয়েছিল তোমরা যে যা পারো নিয়ে আসতে, যত অস্ত্র পারো নিয়ে আসতে, সব নিয়ে আসবে। তো ওদের সবাইকে এইভাবে নিয়ে আসতে বলে, আর বলে এই 2 দিনে তুমি যত, ওদের আবার ওই অনেক প্যাম্পলেটও আছে, ওই সময় ওই প্যাম্পলেট দেওয়া হয়েছিল পুরো ওই কমিউনিটির লোকেদের যে ওই ব্যাটেল অফ বদর হয়েছিল ওই সময়, জঙ্গে বদর কি এমনি কিছু বলে ওটাকে। তো ওই সময়েও এই দিনেই হয়েছিল, তোমরাও এই দিনেই করবে আর এই দিনে আসবে, আর এরকম অনেক কিছু বলে ওদের পুরো, বললাম না ওই টাকা দিয়ে দাও কিংবা কারো নামে করে দাও, গুলাম তো, নিজেদের সত্তা নেই, তো ওদের ওইভাবে ওদের পুরো চার্জ করে দেয়। তারপরে দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস যেটা হয়, সেইটা মানে 2 দিন, মানে কি না হয়, কি না হয়। ওই ধর্মতলা থেকে বেরিয়ে যত হিন্দুদের পেয়েছে ওদের সবাইকে, মহিলাদের পুরো মানে ট্রাক লোড করে আসতো, ট্রাক যখন খোলা হতো পুরো কোনো কাপড় নেই, ইভেন ওদের যে শাখা পলা বলো, চাই সিন্দুর বলো, যাই কিছু বলো, সব মুছে দেওয়া হয়েছে। অনেক কিছু আছে বন্ধু যেটা তোমাকে জানতে হবে। তুমি যে আজকের কলকাতায় বসে যে মজা করছো, তার জন্য অনেকে নিজের প্রাণ, নিজের সব কিছু, নিজের মা, বোন, মেয়ে, সবাইকে, ঠাকুমা, কারোকে ছাড়ে না, বাচ্চা থেকে শুরু করে বুড়ি কারোকে ছাড়া হয়নি। সবাইকে যেইভাবে মাংস যেভাবে ঝুলিয়ে রাখা হতো না, সেইভাবে মাংস ঝুলিয়ে রাখার মতন ওদের পুরো করে উল্লঙ্ঘন করে রেখেছে। মানে এমনও সিন আছে যে মানে ওই সময় লাকিলি ফর আস, আমাদের জন্য ভাগ্যশালী ছিলাম আমরা যে, তো এটাকে তো পুরো মুছে ফেলার পুরো চেষ্টা তো হয়েই গেছিল। তো ওই সময় এমনও সিনস, যারা ওই সময় ছিল ওখানে, লাইফ ম্যাগাজিনের মার্গারেট কি কেউ একজন ছিল, সে ওখানে ছিল, ভিডিওস আছে, মানে ভিডিওস বলছি, পিকচার্স আছে, হরিফাইং পিকচার্স, পুরো কলকাতায় চিল আর ভালচার্স ভরে গেছিল। মানে একটা বাচ্চা, সে নিজের মায়ের দুধ খাচ্ছিল, তো ওই সময় মানে ও মাটা মরে গেছে কিংবা মেরে দিয়েছে যাই কিছু, আর এই বাচ্চাটা ওখানে বসে দুধ খাচ্ছে, তখন ভালচার্সরা এসে, চিলরা এসে ওই বাচ্চাটাকে উঠিয়ে নিয়ে গেছে। মানে তুমি গুগলে খালি গেমস খেলে হবে না কিছু, কিংবা বড় বড় লেকচার দিয়ে বড় বড় বাতিলা করে কিছু লাভ নেই, বড় বড় কাজই করতে হবে। আমার একটা গান আছে না, ছোট্ট এই জীবনটাতে করো কিছু বড়, তবেই হবে তুমি আসল হিরো। আর বেশি দিন নেই তোমার, জীবনটা যে বড় ছোট। 2 দিন এমন করেছে, এত কাটাকাটি করেছে, মানে গভর্নমেন্টের ফিগারই ছিল 50,000 হিন্দুদের মেরেছে। তারপরে গোপাল মুখোপাধ্যায়, সে কলেজ স্ট্রিটে কি কোথাও এক জায়গায় থাকতো, তার একটা পাঠার মাংসের দোকান ছিল। তো ও তখন সবাইকে সংগঠিত করেছিল। ও তখন জৈনদের আর মারওয়াড়িদের বলেছে তোমরা, তোমাদের কাছে টাকা আছে, তোমরা টাকা দাও। যাদব যারা ছিল বিহারের, ওদের বলেছে তোমরা লাঠি ভালো চালাতে পারো, তোমরা লাঠি নিয়ে আসো। সবাইকে আলাদা আলাদা কাজ দিয়েছে। তারপরে ভালো করে যারা এত নির্মম অত্যাচার করেছে, মানে আমি তো তোমাকে একটুখানি বললাম, আরো অনেকটা আছে, তুমি একটুখানি রিসার্চ করো। তুমি যদি সত্যি বঙ্গ ভবিষ্যৎ, তার যদি তুমি কেয়ার করো, তুমি রিসার্চ করে জানতে পারবে। তারপরে ওরা যখন ওদের কাটা শুরু হয়েছে, তখন বাস ওরা তাড়াতাড়ি সব ছেড়ে দিয়ে ওরা সব ওই, আমাদের তো ছিল বাপু নামের, যাদের ভারত বা ভারতীয় বা সনাতন ধর্ম বা হিন্দুদের প্রতি কতটা তাদের টান ছিল, সেটা ক্রমশ প্রকাশ্য। আস্তে আস্তে সব জানতেই পারবে, যারা রিসার্চ করে তারা জানবে, আর যারা জানে তারা নিচে কমেন্ট বক্সে লেখো, দেখি যারা জানে না তারা যেন জানতে পারে। আর তারপরে কিভাবে ওদের আরো শস্ত্রবিহীন করেছে হিন্দুদের,
আর তুমি একটা জিনিস জানবে, এই যারা বাংলাটাকে নিয়ে যাওয়ার যাদের ইচ্ছা ছিল তাদের বাড়িতে কিন্তু সব প্রকারের শস্ত্র থাকে, ইভেন বোমাও থাকে। আমি বলছি, আমি জানি, তো না থাকলেও ওরা ইজিলি পেয়ে যাবে। কিন্তু আমি তোমাকে এই গল্পটা কেন বললাম? এই গল্পটা এই জন্য বললাম যে, গল্প না, সত্যি ঘটনাটা এই জন্য বললাম কেন, এই রামনবমীতে কি হয়েছিল, একজনও পাথর মারেনি, একজনও অবরোধ করেনি। হ্যাঁ, পলিটিক্যাল পার্টি হয়তো অবরোধ করেছে বা কোর্ট হয়তো বলেছে যে অস্ত্র নিয়ে যাবে না, বাট যারা রামনবমীর জুলুসে বেরিয়েছে তারা কিন্তু কারোকে মারার জন্য বেরায়নি, তারা কারোর উপরে অস্ত্র প্রহার করা বেরায়নি। হয়তো নিজেদের রক্ষা করার তো সবার অধিকার আছে, যতই বড় কোর্ট হোক, যতই বড় যেই হোক, নিজের রক্ষা করার তো সবার কাছে অধিকার আছে। তো ওরাও কিছু খারাপ করার ওদের কোনো প্ল্যান ছিল না। এই যে হিন্দুদের ভেতরে আর অন্যদের ভেতরে যে শত্রুতা, যেটাকে পলিটিক্যালি ব্যবহার করা হয়েছে, যেটাকে ইংরেজরা ব্যবহার করেছে, যেটাকে ওই যারা শত্রুতাটা বানিয়েছে সেই মাস্টার্সরা, ওদের মাস্টার্সরা, ওরা ওই গুলামদের মাস্টাররা, ওরা ওটাকে ব্যবহার করেছে। কিন্তু দেখো কি বিচিত্র জিনিস হয়েছে রামনবমীতে, একটা পাথর কেউ মারেনি। হাওড়াতে কোনো অসুবিধা হয়নি, ছোটখাটো অনেক কিছু হতে পারে, ওইসব মানে নগণ্য, কিন্তু বেশিরভাগ তুমি যদি দেখো কোনো অসুবিধা হয়নি। তো এইটাই তোমাকে বুঝতে হবে, এই পক্ষ হোক চাই ওই পক্ষ হোক, হিন্দু হোক বা অন্য কোনো হোক, আসলে তো মানুষ। নিজেকে বুঝতে হবে যে কি আমরা সবাই মানুষ, আমরা সবাই নিজের পরিবারকে নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই। হ্যাঁ, হয়েছে, ইভেন 1 বছর আগে পর্যন্ত হয়েছে, যেখানে টাকা দিয়ে পাথর মারার হতো, তারপরে টাকা দিয়ে দাও কিংবা ওই নিজের মাস্টার্সদের নামে গোলামদের শিখিয়ে দাও কিছু। কিন্তু তোমাকেও এটা বুঝতে হবে আমার বন্ধু, কেন আমি তো 2002 থেকে 24 ঘন্টা এদের জন্য তো কাজ করেছি। আমি তো যখন কলকাতায় এসেছিলাম, আমি তো মানুষের জন্য এসেছিলাম, আমি তো কোনো ভেদভাব করিনি, আমি তো কোনো পলিটিক্যাল নিয়ে আসেনি। 24 ঘন্টা 2002 থেকে। তুমি যদি এর বিষয়ে আরও জানতে চাও আমার ওয়েবসাইটে যেতে পারো, প্লাস আমার অন্য ইংলিশ আর হিন্দি ইউটিউব চ্যানেল আছে, সেখানে গিয়ে তুমি ইন্টারভিউজ দেখতে পারো, আমার ডকুমেন্টারিজ আছে যেটা হলিউডের লোকেরা শ্যুট করেছিল, আর অনেক কিছু আছে, তুমি ওইসব জানতে পারো। সব মানুষ, সব বাবা, সব বাচ্চারা, সব বাবারা চাইবে আমার পরিবার নিয়ে আমরা সেফ থাকি, সুরক্ষিত থাকি। সব বাচ্চারা, সব ছেলেরা চাইবে যে কি আমার মা, আমার বাচ্চারা, আমার বউ, আমার বোনেরা, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন সবাই যেন সেফ থাকে, সবার যেন ভালো হয়। কি দরকার তোমাদেরও তো বুঝে যাওয়া উচিত যে টাকা রিচার্জ করে দেবে, এই নাও 500 টাকা, এই নাও এত টাকা, যাও গিয়ে লড়ো, যাও গিয়ে পাথর মারো, যাও গিয়ে এই করো। হ্যাঁ, তোমার কান কেটে কেউ নিয়ে গেছে, ওই কাক তোমার কান কেটে নিয়ে গেছে, তুমি কাকের পেছনে উল্টি নিয়ে দৌড়াচ্ছ। কি দরকার? সুখে শান্তিতে ভালো করে থাকো, না তো যেখানে সুখ শান্তি ভালো করে থাকা যায় সেখানে যাও। এই যুদ্ধ করে, এই পাথর মেরে, এই কারোকে আহত করে, এই হিংসা করে, এই কারো রক্তপাত করে, এই কারো সঙ্গে যুদ্ধ করে কোনো লাভ হবে না বন্ধু। নিজের পরিবারকে নিয়ে এই ছোট্ট একটা জীবন, এই জীবনটাতে যত বেশি ভালো করতে পারো করো। আর যারা রামনবমীর প্রসেশনে বেরিয়েছিল তাদেরও আমি এটা বলবো যে তোমরা যত সংগঠিত থাকবে, তোমরা যত একসঙ্গে থাকবে, তোমরা যত নিজের ভালোটাকে নিয়ে চলতে পারবে, নিজের ভেতরে ধর্ম জয় অধর্ম ক্ষয় করতে পারবে, তোমরা অতই সাকসেসফুল হবে, তোমরা অতই নিজের সত্তাটাকে আরো জয়ী করতে পারবে। আর তোমরা যদি জয়ী হও তাহলেই বঙ্গ ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তোমরা যদি হেরে যাও, তোমরা যদি ধর্মকে ত্যাগ করো, তোমরা যদি অধর্মকে আরো নাও, তাহলে কোনো লাভ হবে না, তোমারও লাভ হবে না, বঙ্গেরও লাভ হবে না, কারো লাভ হবে না। এখন সময় হয়ে গেছে যে আমরা ধর্মকে সবার জন্য, যেটা অধর্ম, কারোর উপরে পাথর মারা, সে তোমাকে কিছু করছে না, তার উপরে পাথর মারা, তার উপরে হিংসা করা, তার রক্তপাত করা, তার খারাপি করা, তার ক্ষতি চাওয়া, তাকে ভাবা যে কি সে একেবারে
ফালতু কাফের, কি লাভ? মনুষ্যত্বের ধর্মের প্রতি যাও সবাই, তাহলেই তোমার লাভ হবে, তোমার পরিবারের লাভ হবে, তোমার আত্মীয় স্বজনের লাভ হবে, তোমার সোসাইটির লাভ হবে, এই বঙ্গের লাভ হবে, এই দেশের লাভ হবে, পুরো দুনিয়ার লাভ হবে। না তো খুন করে, খারাপ করে, কারোকে নির্মম তার হত্যা করে, তার কিছু খারাপ করে কারো লাভ হবে না, আজ পর্যন্ত হয়নি। আর তুমি যখন এই হিংস্রতা করবে এই শয়তানি রাস্তায়, তোমাকে হয়তো কেউ বুঝিয়ে দেবে না ওইটাই ভালো, না ওইটাই ভালো, শয়তানি রাস্তা না, ওইটাই করা তোমার জন্মসিদ্ধ অধিকার, ওইটাই করা তোমার মজহবি ইমান। না, তারা তোমার ব্যবহার করছে, তোমাকে পাসমেন্দা বানিয়ে, তোমাকে গোলাম বানিয়ে রাখছে, আর নিজেরা আশরফি হয়ে নিজেদের বাচ্চাদের বিদেশে পড়াচ্ছে, ভালো ভালো পজিশনে নিয়ে যাচ্ছে, ভালো ভালো সব কিছু করাচ্ছে, আর তোমার বাচ্চাদের না পড়িয়ে, না জ্ঞান দিয়ে, না শিক্ষা দিয়ে, না কিছু দিয়ে তোমাকে ভিড় বানিয়ে রাখছে। যখন চাই তোমাকে রিচার্জ করবে টাকা দিয়ে, কিংবা তোমাকে ভুল বোঝাবে, কিংবা তোমাকে বোকা বানাবে, আর লস তো তোমার হবে, তোমার মা বাবার হবে। কি দরকার? নিজের একটা ভালো জীবন বাঁচতে পারো, আমরা সবাই ভালো জীবন বাঁচতে পারি, আর বঙ্গ ভবিষ্যৎকে উজ্জ্বল করতে পারি। বঙ্গের যদি ভবিষ্যৎ উজ্জ্বল হয়, আমাদের সবার ভালো হবে। এখন সময় হয়ে গেছে আমাদের বোঝার যে কি অধর্ম ক্ষয়, ধর্ম জয়। আর তুমি যদি এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, চাও তো করো, না চাও তো কমসে কম ভিডিওগুলো পুরো দেখো আর লোকেদের কাছে শেয়ার করো এই চ্যানেল। হয়তো কেউ বুঝবে এই যে কথাটা আমি বলছি, আমি 29 বছর এর উপরে কাজ করেছি, তারপর কথা বলছি। কেউ একজন আমার একটা ভিডিওতে লিখেছে বড় বড় এসি রুমে বসে বড় বড় লেকচার দেওয়া খুব ইজি, খুব সহজ, কারণ নিজের বঙ্গের জন্য কিছু করেছো, কিছু দেশের জন্য কিছু করেছো, নিজের শহরের জন্য কিছু করেছো। সবাইকে এক কাঠি দিয়ে তোলা যায় না, মাপা যায় না, সবাইকে একটা ওষুধ খাওয়ানো যায় না, সবাইকে একভাবে ট্রোল করা যায় না। ওটা না করে তুমি কিছু করো, আমার সঙ্গে মিলে করো, না তো নিজেই কিছু করো, কুছ করিয়ে। ঠিক আছে, প্রণাম, আবার দেখা হবে পরের পডকাস্টে। Human, alive, human, dead, finish. Have you been a human being yet? শুধু আমার আমি, শুধু আমার, শুধু আমি ছাড়ো বন্ধু, ছাড়ো।